অপেক্ষার দিন শেষ, ইলিশ মিলবে বছর ভর। পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। ইলিশ নিয়ে বছর ভর আর অপেক্ষায় দিন নয়। গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকালের অপেক্ষা নয়, সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ। ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিফরি তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ, আর তাতেই আশানুরূপ সফল হয়েছে। এক একটি ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। ইলিশ মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হলো। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুধু সময়ের অপেক্ষা। মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। ইলিশের নাম, গন্ধ এবং স্বাদের ভোজন রসিক বাঙালির দুর্বলতা নতুন করে বলার নয়। তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী ও সমুদ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এবার সেই দিন শেষ। এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে। গবেষণা চালিয়ে রীতিমতো সফল হলেন মৎস্যবিজ্ঞানীরা। কোলাঘাট ব্লকের জামিট্টা এলাকায় পরীক্ষামূলকভাবে ইলিশ মাছ চাষ শুরু করেছে সিফরি, আর তাতেই মিলেছে অভাবনীয় সফলতা। পুকুর ইলিশ মাছের খাদ্য হিসেবে জুপ্লাঙ্কটন ব্যবহার করা হচ্ছে। ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকালের অপেক্ষা করতে হবে না। যে কোনো ঋতুতেই পুকুর থেকেই পাওয়া যাবে ইলিশ মাছ। পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে গড়ল ICFR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার জানালেন, পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে, আর সেই প্রকল্প অনেকটাই সফলতা লাভ করেছে। মাত্র 36 মাসে একটি ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হয়েছে। শুধু ইলিশ প্রতিপালনই নয়, ইলিশের প্রজনন ঘটিয়ে ইলিশের উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি, পুকুরের জলের ইলিশ মাছ চাষ ও মাছের প্রজনন ঘটানোর অনেকটাই সফল। ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয়, ফলে সময় লাগে। সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় 3 বছরের মধ্যে ভালো বৃদ্ধি পেয়েছে। এই সময়কাল সমুদ্র এবং নদীতেও একটি ইলিশের ওজন এত গ্রাম হয় না। তাই ইলিশ মাছ নিয়ে গবেষণামূলক এই সফলতা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দিন দিন নদী ও সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে। পুকুরের জলে ইলিশের চাষ ও প্রজননের মাধ্যমে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে ICAR NASF প্রকল্পে সিফরি কর্তৃপক্ষ রাজ্যের 3 জায়গার পুকুরে ইলিশ মাছ চাষ শুরু করেছে। আগামী দিনে বাঙালির প্রিয় মাছ ইলিশের জন্য শুধুমাত্র বর্ষাকালের অপেক্ষা করতে হবে না। मीठा जल में जो इलिश चाष है, ये एक NSF प्रोजेक्ट हमारा यहाँ चल रहा है ICAR का। इसमें हमारा ICAR सिफरी चोड़की सीबा और सीफा ये मिली कोलाबरेटिव प्रोजेक्ट चल रहा है। इसी में जो यहाँ पर नदी है, नदी से छोटा इलिश हम लोग कलेक्शन करके ये तालाब में पालन कर रहे हैं। ये 3 साल से ये काम इधर चल रहा है। ये सक्सेसफुल है? ये हम लोग चाहते हैं ये सक्सेसफुल होगा, क्योंकि हम लोग यहाँ जो कर रहे हैं अभी 3 साल में 700 तक ज़्यादा हिल्सा आप आज देखेंगे ओजन का, वो देखेंगे। वो आहिस्ता आहिस्ता बढ़ के भी जैसे बोलते हैं ना 1 किलो हो जाने से सक्सेसफुल पॉन्ड कल्चर में सक्सेसफुल। लेकिन ये है स्लो ग्रोइंग फिश है, मिनिमम 3-4 साल लगेगा 1 किलो हिल्सा मिलने के लिए। लेकिन हम लोग ये काम कर रहे हैं इधर इसलिए क्योंकि ब्रीडर जो माई मछली फीमेल मछली डेवलप हो जाएंगे, ब्रीडिंग करने से उसको रियरिंग करने से आसान होगा। सर, यहाँ पर जो हिल्सा हो रहा है वो टेस्ट सेम होगा?
ये टेस्ट सेम होगा, क्योंकि पहला का मकसद है हिल्सा इसमें होना चाहिए, उसके बाद टेस्ट पेस्ट एमिनो एसिड ये सब जो वैल्यू एडिशन सब करते रहेंगे। लेकिन हिल्सा जैसे आप लोग समुद्र से नदी के आ रहे हैं, स्विमिंग कर रहे हैं, हम फीडिंग देने से, जैसे रोहू मछली, नदी का रोहू मछली, तालाब का मछली, थोड़ा फ़र्क होता है, लेकिन वैल्यू एडिशन उनको एनरिचमेंट करने से वो टेस्ट सही रहेगा। मेरा नाम डॉक्टर बसंत कुमार दास, डिरेक्टर आईसीआर सिफरी। आनंदेर कथा, এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে, যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি, এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ সেটা পুকুরে কতটা চাষ করা যাবে এই নিয়ে আমাদের সংশয় ছিল। এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে, কিন্তু সেটা ওই 500 গ্রামের বেশি বড় হচ্ছে না, এবং সেটা সরকারি মানে কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি, খড়শেখায় তো খড়শেখা উৎসাহিত করেছি, পরে করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে। এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট তাদেরও, ওরাও সবাই সাহায্য করছে আমাদের, যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা। তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় 200 ইলিশ হয়েছে, কিন্তু সময়টা লেগেছে প্রায় 1.5 বছর। এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার, এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কী করে ভালো করে করা যেতে পারে। এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ ইলিশই হচ্ছে, আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই, এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড়ো করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা, এবং আমরা খুব উৎসাহী যে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর ওরা আমাদের সাহায্য করছেন, আর আমরা এখানে এটা করছি। ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি ওরা আমাদের সাহায্য করেছে। সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি। এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো তোমরা, গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব, ইলিশ উৎপাদন আরও ভালো হবে। খুব সুখী মাছ ইলিশ মাছ, এবং সেই মাছ ভালো করে চাষ করাটা এবং ভালো করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।